আল্লাহ গুনাহ কাটে বেশি, সওয়াব কাটে কম, এটা আল্লাহর বিধান। যেমন আপনি মনে মনে নিয়ত করছেন তাহাজ্জুদ পড়ব, এখন কি তাহাজ্জুদের সময় হয়েছে? কিন্তু নিয়ত করছেন কিন্তু তাহাজ্জুদ পড়েন নাই, আল্লাহ বলবে এই মুনকার, এই কারামান কাতিবিন, আমার বান্দা মনে মনে কি যেন বললো, সে মালিক বলছে আজকে নাকি সে তাহাজ্জুদ পড়বে। আল্লাহ বলে সওয়াব একটা লিখে ফেলো না। সে মালিক নিয়ত করছে, ঘুমের মধ্যে তো চলে যাইতে পারে, অপেক্ষা করি। আল্লাহ বলেন নিয়ত করছে, সওয়াব পুরাটাই লিখে দাও। এখন আপনি ঘুমাই গেছেন, উঠতে পারেন নাই, হঠাৎ শুনলেন ফজরের আজান দিয়ে দিয়েছে। মালিক নিয়ত তো করলাম তাহাজ্জুদের, পড়তে তো পারলাম না। আল্লাহ বলেন নিয়ত করার কারণে সওয়াব দিয়ে দিয়েছি, আর নামাজ পড়লে 10 ডবল বেশি সওয়াব দিয়ে দিতাম। আল্লাহ সওয়াব বেশি দেন, আর মনে মনে নিয়ত করলেন চুরি করব, এরকম মাঝে মাঝে নিয়ত করে না? তা আল্লাহ দেখতেছে না মনে মনে কি করছে? তা কারামান কাতিবিন বলছে মালিক দেখছো নি এটা কত বড় শতান, এটা মনে মনে নিয়ত করছে আজকে কি করবে, গুনাহ একটা লিখে ফেলি। আলোচনা না লিখিস না, সে মালিক তাহাজ্জুদের নিয়ত করলে সওয়াব দিছো, চুরির নিয়ত করলে গুনাহ দিবা না কেন? মালিক বলে হাজার হইলে তো আমার বান্দা নিয়ত করছে, এখনো তো চুরি করে নাই, দেখ না হয়তো 2 ঘন্টা পর মন চেঞ্জ হয়ে যাইতে পারে। লিখিস না, লেখে নাই, ঘুমাই গেছে না চুরি করতে, গুনাহ হয়নি, নিয়তের কারণে কি হয় না গুনাহ। কিন্তু আপনি 1 ঘন্টা পর হঠাৎ মনের মধ্যে বললেন আমি যে বললাম চুরি করবো, কেউ না দেখলেও তো আমার আল্লাহ দেখতেছে। এরকম মাঝে মাঝে অনুশোচনা আসে না? নাই, বললেন আমি চুরি করবো না, আল্লাহ বলে কারামান কাতিবিন সব লিখে ফেল। মালিক তো কিছুই করে নাই, 1 ঘন্টা আগে বলছে চুরি করবে, 1 ঘন্টা পর বলছে চুরি করবে না। তা আল্লাহ বলে এটাই তো আমল, 1 ঘন্টা আগে বলছে চুরি করবে আমার ভয়ে, আমার মোহাব্বতে, 1 ঘন্টা পর যে চেঞ্জ করছে, এই সেই জন্য তার আমল নামায় একটা সওয়াব লিখে দেয়। আল্লাহ সওয়াব লেখে বেশি, গুনাহ লেখে কম। নামাজ পড়েন 5 ওয়াক্ত, নামাজ পড়েন কত? হিসাবের খাতায় লেখা থাকে 50 ওয়াক্ত। নামাজ পড়েন নাই 5 ওয়াক্ত, হিসাবের খাতায় লেখা আছে 5 ওয়াক্ত পড়েন নাই। না পড়লে 1 ওয়াক্ত লেখা থাকে, পড়লে 10 ওয়াক্ত লেখা থাকে। সওয়াব দে বেশি, গুনাহ দে। এটা আমার নবীর ফয়জাত, এটা আমার নবীর চোখের পানির কারণে। আমার নবী কান্না করছে বলে আজকে গুনাহ করার পরেও আমার আপনার ঘরের দরজায় গুনার লিস্ট লটকায়া দেওয়া হয় না। অন্যান্য নবী রাসূলের উম্মতের বেলায় রাত্রে গুনাহ করতে দেরি, দিনের বেলায় দরজার সামনে ঝুলতে আছে। বাঁচে গেছেন আমার নবীর চোখের পানির কারণে। আল্লাহ বলছে হাবিব, আপনার উম্মতকে আমি বেজ্জুত করব না, তাদেরকে আমি লাঞ্ছিত করব না, আমি সাত্তার হয়ে আপনার উম্মতের গুনাহ গোপন করব। ওরে বলেন তওবা করতে, ও যদি চোখের পানি ছেড়ে তওবা করে কাফার হয়ে মাফ করে দিব, রহমানুর রহিম হইয়া তারে আমি জান্নাতুল ফেরদৌস গিফট করে দিব।